চালু করি নাই, ক্লাসের একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, ক্লাসে একটু সমস্যা হওয়ার কারণ হচ্ছে পাশে হচ্ছে ওয়াজ হচ্ছে, তো এই হচ্ছে ওয়াজের জন্য। আচ্ছা, আপনি কি গতকালকে ক্লাসটা কি আপনারা করতে পারছেন? কে কে বুঝি নাই গতকালকে ক্লাস? ভাই, টাইম প্রাইসের থিওরির ব্যাপারটা। ভাই ক্লাসটা দেখতে বলছে, শুধু হোমওয়ার্ক দিতে পারি না। হ্যাঁ, সমস্যা কি? এই টাইম প্রাইস অ্যান্ড থিওরির হচ্ছে এই মার্কেটের এন্টি সেট আপ জাস্ট ট্যাপ করছে আর নিচে, তো এই পর্যন্ত যাবে আশা করি। আমার কাছে হচ্ছে সুইং ট্রেড আমার কাছে খুব ভালো লাগে, যেন আমি হচ্ছে সুইং ট্রেড নেই। আচ্ছা, টাইম প্রাইস অ্যান্ড থিওরি। আচ্ছা, দেখেন, টাইম প্রাইস অ্যান্ড থিওরি, এটা একটু লিখি। টাইম অ্যান্ড প্রাইস প্রাইস থিওরি। হ্যাঁ, সময় এবং প্রাইজের সাথে আমি একটু আগে বললাম না যে সিআরটি ক্যান্ডেল রেঞ্জ থিওরি। একটা ক্যান্ডেলের যে রেঞ্জের যে থিওরি, মানে কি একটা ক্যান্ডেল কতটুকু মার্কেট উপরে যাবে, কতটুকু যেতে পারে, এটা হচ্ছে কি ক্যান্ডেলের থিওরি, রেঞ্জের থিওরি, যে কতটুকু উঠতে পারে। ধরেন মার্কেট এখানে আসলো, এখান থেকে এখন মার্কেট কোথায় যাবে, এতটুকু যাবে। এটা কি মার্কেটের ক্যান্ডেল রেঞ্জ থিওরি। আমি বুঝতে পারলাম যে মার্কেট এখান থেকে এ পর্যন্ত যাবে, এটা কি সিআরটি ফরমেশনে ক্যান্ডেল রেঞ্জ থিওরি। আর এটা হচ্ছে কি টাইম অ্যান্ড প্রাইস থিওরি, সময় এবং এই প্রাইজের যে থিওরি আছে, এই থিওরি। কারণ আর এই থিওরিটা আমাদের জানতে হলে আমাদের প্রয়োজন কি আগে জানা যে একটা ক্যান্ডেল কিভাবে ওপেন হয়, কিভাবে ক্লোজ হয়, তাই না? তো ধরেন একটা ক্যান্ডেল এইখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর ক্যান্ডেলটা কি করছে, প্রথমে নিচে গেছে, ওপেন হয়েছে, ক্যান্ডেলটা নিচে গেছে, নিচে যাওয়ার পর ক্যান্ডেলটা কি করছে, একটা হাই ক্রিয়েট করছে, দেন ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে, তাই না ভাই? এরকম হয় না? একটা ক্যান্ডেল যখন হয় তখন ক্যান্ডেলটা নিচে যায়, উপরে যায়, দেন ক্লোজ করে। তো মার্কেটের ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়, এখানে, তাই না? এটা কি আমরা কি দিলাম, এটাকে ওপেন, ও দিলাম, ওপেনের ও, ওপেন। মার্কেট ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর কি করছে, একটা লোতে গেছে, নিচে গেছে, তাই না? তার মানে এটা কি করছে, মার্কেট একটা লো ক্রিয়েট করছে, লো, তাই না? এটা নাম দিলাম কি, মার্কেটের এল। আচ্ছা, এরপরে মার্কেটটা উপরে গেছে, উপরে যে কি করছে, একটা হাই ক্রিয়েট করছে না, মার্কেটে একটা হাই ক্রিয়েট করছে। হাই ক্রিয়েট করে কি এই হাই থাকে নাই, আরো নিচে এসে মার্কেট এখানে ক্লোজ করছে। তো মার্কেট যেহেতু কি করছে, এটা হাই ক্রিয়েট করছে, তো সেই ক্ষেত্রে এটাকে দিলাম কি এইচ, হাইয়ের এইচ। এরপর মার্কেটটা আমাদের এই জায়গাটার মধ্যে কি করছে, শেষমেশ ক্লোজ করে ফেলছে, সি দিয়ে দিলাম, ক্লোজ করে ফেলছে, তাই না? একটা বুলিশ ক্যান্ডেল যখন হয় তখন এরকম ফরমেশন হয়, ওপেন হয়, লো হয়, হাই ক্রিয়েট হয়, দেন ক্লোজ হয়, তাই না? এই টোটাল একটা বুলিশ ক্যান্ডেলের ফরমেশনকে
বুলিশ ক্যান্ডেলের একটা ফরমেশনকে বলে কি বলে, ফার্স্টে কি ওপেন হয় ও, এরপর লো ক্রিয়েট হয় এল, এরপর একটা হাই ক্রিয়েট হয় এইচ, এরপর একটা মার্কেট ক্লোজিং দেয় সি। কি হয়ে গেল এটা? ও এল এইচ সি, ওপেন লো হাই ক্লোজ। এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলের নাম। একটা ক্যান্ডেল যখন আপে যায় তখন একটা ক্যান্ডেলের, এটা হচ্ছে ক্যান্ডেলের নাম, তাই না? ও এল এইচ সি, ওপেন লো হাই ক্লোজ। বুঝতে পারছি ভাই? আচ্ছা, এখন আসি একটা ডাউন ট্রেন্ড ফরমেশনের ক্যান্ডেল কি হবে? এইটার উল্টাটা হবে, তাই না? একটা ছোট করে দিই, ওকে। একটা ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল যখন হয় এইখানে ওপেন হয়, ক্যান্ডেল কি করছে এখানে ওপেন হয়েছে, এটার নাম ও, যেটা ওপেন, যেখানে ওপেন হবে এটা ওপেন। এরপর মার্কেটে একটা হাই ক্রিয়েট করছে, ওর নাম দিলাম কি এইচ। এরপর মার্কেট একটা লো ক্রিয়েট করলো, লো ক্রিয়েট করলো, ওর নাম এল। এরপর মার্কেট এই জায়গাটা কি করছে, এই জায়গাটা মার্কেট ক্লোজিং দিছে, ওর নাম সি। তো কি হলো? ওপেন হাই লো ক্লোজ, ওপেন হাই লো ক্লোজ, ওর নাম কি? ও এইচ এল সি। ভাই বুঝতে পারছি একটু ব্যাপার? হ্যাঁ ভাই, বুঝতে এটা পারছি। হচ্ছে এটা হচ্ছে একটা ক্যান্ডেলের প্রাইসের থিওরি। এটা বুলিশ ক্যান্ডেল এবং বেয়ারিশ ক্যান্ডেলের, এটা হচ্ছে প্রাইসের থিওরি। টাইমিং আমরা পরে আসবো, আগে আমরা প্রাইস থিওরি নিয়ে কি করব, আগে ইচ্ছা মতো একচোট স্টাডি করব, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা টাইমিং আসবো। ওকে, এখন টাইম অ্যান্ড প্রাইস থিওরির মধ্যে আমাদের তিনটা লেভেল আছে, তিনটা ক্যাটাগরিতে আছে। তিনটা ক্যাটাগরি, কয়টা? তিনটা। আচ্ছা, নাম্বার ওয়ান, ম্যাক্রো ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন লেভেল। লেভেল, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মার্কেটের মান্থলি বায়াস। মান্থলি বায়াস মানে একটা মান্থলি ক্যান্ডেল, এটা একটা মান্থলি ক্যান্ডেলের মার্কেটের কি বায়াস, সেটা কি? এই যে টাইমিং আসছে মান্থলি ক্যান্ডেল, এটা হচ্ছে টাইম। আর প্রাইস অ্যান্ড থিওরি, এই যে প্রাইস অ্যান্ড থিওরি, একটা ক্যান্ডেলের প্রাইস অ্যান্ড থিওরি। একটা ক্যান্ডেল যখন এখানে হয়, ধরলাম একটা ক্যান্ডেল এখানে হইলো, ওর প্রাইস কত? 4482। ও ক্লোজ হলো কোন প্রাইসে? 4551.287-এ। এটা কি? এটা প্রাইস থিওরি, ক্যান্ডেলের প্রাইস থিওরি। তো আমরা সামনে একেবারে জানবো যে একটা মাসের ক্যান্ডেল কোথায় যাবে, ও ডাইরেকশন কবে কি আসবে। তো এটার হচ্ছে একটা বেসিক যে আসলে এটা কি। তো এর এক নম্বর কি, ম্যাক্রো ইনস্টিটিউশন লেভেল, মানে মান্থলি বায়াস, মানে মান্থলি ক্যান্ডেল। আমাদের অতি প্রথম কি রাখবে, মান্থলি যে পিওয়াই যেগুলো আছে, মান্থলি যে বায়াস, সেটা আমাদের জানতে হবে। এবং এই মান্থলি ক্যান্ডেল যদি আমাদের মান্থলি ক্যান্ডেল বায়াস যদি আপ ট্রেন্ডের হয়, আমাদের যদি আপ ট্রেন্ডের হয়,
তাহলে এই ক্যান্ডেলের ওপেন হওয়ার পর লোতে আমরা এন্ট্রি নিব এবং টেক প্রফিট রাখবো হাই পর্যন্ত। মান্থলি ক্যান্ডেল যদি বা মান্থলি বাই যদি ডাউন ট্রেন্ডের হয়, আমরা এন্ট্রি নিব কিসে? হাইয়ে। টেক প্রফিট নিব কোথায়? এই লোতে। কারণ একটা ক্যান্ডেল যখন হয় তখন একটা ক্যান্ডেলের এরকম সিন হয় যখন ওপেন হয়। অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ওপেন, হাই, লো, ক্লোজ। অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন মানে লো, ক্লোজ, দেন অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তো মান্থলি ক্যান্ডেল থেকে যদি আমরা ওয়ান টাইম ফ্রেম লোতে যাই, উইকলিতে যাই, আমরা কি 3 ক্যান্ডেল সুইং পাবো এখানে। এটা কি ফার্স্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেল লিকুইডিটি ও নিছে, এর পরবর্তী ক্যান্ডেল এক্সপেনশন। আমরা এএমডি শিখছি না? অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এইটা হচ্ছে মার্কেটের কি মান্থলি ক্যান্ডেলের এরকম হচ্ছে মানে প্রতিটা মান্থলি ক্যান্ডেলের সেট আপ এরকম। ডাউন ট্রেন্ডের, আপ ট্রেন্ডে এটা উল্টা হবে। অনেকে দেখা গেছে গোল্ডে বাইং ফরমেশন দেখে দেখাতে সেল ফরমেশন এখন হচ্ছে দেখা গেছে কষ্ট হয়ে যায়, তাই না? সেল ফরমেশনটা দেখাইলাম এরকম। অ্যাকিউমুলেশন মানে রেঞ্জিং, ম্যানিপুলেশন সব স্টপ আউট। যেমন এখানে দেখেন বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, মার্কেট স্ট্রং হাই, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, তাই না? এইভাবে কি মার্কেট দেখবেন, মার্কেট এইভাবে কিন্তু চলে, তাই না? এই মাথাটা যে থাকে এটা কি ক্যান্ডেলের এরকম ফরমেশন। মাথাটা শ্যাডো থাকে না ভাই? হ্যাঁ, রিজেকশন নেবে আর কি। সিআরটি ফরমেশন, ক্যান্ডেল রেঞ্জ থিওরি। এই ফরমেশন কি হয়? এইরকম ফরমেশন। এটা কি হায়ার টাইম ফ্রেমের ভিউ, এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের ভিউ। আচ্ছা যাই হোক ইমরান ভাই, ভাই, ওই যে দুই পাশের একটা রেড একটা গ্রিন, এখন মনে করেন একটা ছোট একটা অনেক বড় হয়, তাহলে কি সমস্যা আছে? মানে তিনটা ক্যান্ডেল হয়ে গেছে। কোনো সমস্যা নাই। শুনেন, হয় এই সেকেন্ড ক্যান্ডেল অনেক ছোট হবে আর নাকি থার্ড ক্যান্ডেল অনেক ছোট হবে। এবং এই সেকেন্ড ক্যান্ডেল যখন ছোট হয় তখন থার্ড ক্যান্ডেল এক্সপেনশন করে, মুভমেন্ট করে। এবং এই থার্ড ক্যান্ডেল যদি ছোট হয় তাহলে 4 ক্যান্ডেল এক্সপেনশন, 5 ক্যান্ডেল টার্গেট ফিল আপ, 6 ক্যান্ডেল রিভার্সাল, দেন মার্কেটের 7 ক্যান্ডেল এটা হয়। বুঝেন নাই মনে হয়? আচ্ছা এটা সামনে আসবে আস্তে আস্তে, হ্যাঁ সামনে আসবে। আচ্ছা এই গেল আমাদের মান্থলি। এরপর আসি নাম্বার 2। আর একটা মাস যখন শেষ হবে তখন আমাদের উচিত, এখন থেকে আপনারা কি করবেন, একটা সপ্তাহ যখন শেষ হবে তখন আপনারা কি করবেন, উইকলি চার্টে যে দেখবেন যে উইকলি ক্যান্ডেল কি করতেছে, কি অবস্থায় আছে। একটা দিন যখন শেষ হবে আপনারা ডেইলি ক্যান্ডেলে যাবেন। একটা মাস যখন শেষ হবে তখন আপনারা কি করবেন, একটা মান্থলি চার্টে যাবেন, যে দেখবেন যে কি অবস্থা। ওকে, এরপর আসি আরেকটা হচ্ছে মার্কেটের ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশনাল লেভেল। ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন
লেভেল মানে উইকলি বায়াস, যেটা আমাদের সামনে বায়াস মানে মার্কেটের যে বায়াস, যে মার্কেট নেক্সটে কোথায় যাবে কি আসে বিষয়ে, এই ব্যাপারটা আমাদের সবচেয়ে বেশি হেল্প করবে আমাদের উইকলি বায়াসে। আমরা উইকলি বায়াস টার্গেট করব, ডেইলিতে স্ট্রাকচার ম্যাপিং করব এবং 4 আওয়ার 1 আওয়ার এন্ট্রি নেব। 4 আওয়ার 1 আওয়ার এবং 30 মিনিট এবং সর্বোচ্চ 15 মিনিট আমরা কি করব, কনফার্মেশন নেব এবং 15 মিনিট 30 মিনিট আমরা সেশন প্লে করবো। আমরা যখন আমাদের বায়াস ফাইন্ড হয়ে যাবে, এই যে এই ব্যাপারগুলো যখন আমাদের বায়াস ফাইন্ড হয়ে যাবে তখন। আচ্ছা, এটা হচ্ছে উইকলি বায়াস। মান্থলিতে যে সিচুয়েশনটা আছে উইকলিতেও সেম, এবং উইকলিতে যখন আমাদের মার্কেটে এরকম ফরমেশন করবে ওয়ান টাইম ফ্রেম লো, ডেইলিতে দেখবো আমরা কি এরকম ফরমেশন হবে, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এটা উইকলি বায়াসে এই ফরমেশন করলে ডেইলিতে আমাদের এই ফরমেশনটা হবে, ডেইলিতে করলে 4 আওয়ার এই ফরমেশনটা হবে, 4 আওয়ারে করলে 1 আওয়ার এই ফরমেশনটা হবে। মানে ওয়ান টাইম ফ্রেম লোতে যেতে হবে। মান্থলিতে হইলে উইকলি, উইকলিতে হইলে ডেইলি, ডেইলি হইলে 4 আওয়ার, 4 আওয়ারে হইলে 1 আওয়ার, 1 আওয়ারে হইলে 30 মিনিট, 30 মিনিট হলে 15 মিনিট। তবে আমরা ডেইলি টাইম ফ্রেমের নিচে নামবো না, ওকে? কারণ আমাদের টাইম অ্যান্ড প্রাইস থিওরির মধ্যে এই সর্বনিম্ন ডেইলি আছে, এরপর আর নাই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। ম্যাক্রো মানে এটা খুব বড়, হ্যাঁ, এ বলছি ইন্টারমিডিয়েট, মিডিয়াম টাইপের যেটা আছে এটা, ওকে? এরপর হচ্ছে নাম্বার 3, আর উইকলি হচ্ছে আমাদের মার্কেটের এক্স্যাক্টলি একটা ডাইরেকশন দেয়। পিওর ভাবে আমাদের একটা ডাইরেকশন দেয়, এবং ওই ডাইরেকশন যদি আপনি একটা এন্ট্রি যদি মিসও করে ফেলেন, মেইন এন্ট্রি যদি মিসও করে ফেলেন, কোনো সমস্যা নেই। সেশন কি মার্কেট, ধরেন মার্কেটের আপ ট্রেন্ডের বায়াস, তাই না? এবং সেশনে আপনার একটা এন্ট্রি মিস হয়ে গেছে, সেশনে আবার এই হাই পর্যন্ত এই এন্ট্রিটা, এখন আপনি যদি বলে থাকেন যে ওই পর্যন্ত টেক প্রফিট হিট হওয়ার পরে নেক্সট এন্ট্রি পেলে নিব না, আপনি সেশনের মাধ্যমে ধরতে পারবেন। সেশন কি, ওপেন যখন হবে এশিয়ান সেশন নিচে আসবে, অ্যাকিউমুলেশন করবে, এশিয়ান সেশনের লো নিবে, লন্ডনে উপরে যাবে, নিউ ইয়র্কে কি রিটেস্টমেন্ট নিবে, দেন এক্সপেনশন অ্যাগেন কি এশিয়ান সেশন লো, এশিয়ান সেশনের লো নিয়ে এশিয়ান সেশনের হাই নিবে, দেন উপরে, সেটা আমি দেখাইছিলাম। আচ্ছা, এই ব্যাপারে আমাদের আরো সামনে আসবে, কারণ সবই আমাদের কি সেশন কেন্দ্রিক হবে আরো পরে। এরপর হচ্ছে শর্ট টার্ম ইনস্টিটিউশনাল লেভেল। শর্ট টার্ম ইনস্টিটিউশনাল লেভেল মানে ডেইলি বায়াস। এই তিনটা, এই টাইম প্রাইস অ্যান্ড থিওরির মধ্যে এই তিনটা টাইম ফ্রেমের কথা বলা হয়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। প্রতিটা টাইম অ্যান্ড এই টাইম ফ্রেমের সাথে প্রাইজের থিওরি হয়, তবে মার্কেটে ওভারঅল, হ্যাঁ, মার্কেটে ওভারঅল এই ব্যাপারগুলো কি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। এতটুকু বুঝতে পারছে? কে কে বুঝি নাই? নাসির ভাই, হৃদয় ভাই, ইয়াসির ভাই, রাফি ভাই? জি ভাই, বুঝতে পারছি। এবং এই ফরমেশনটাই কি ডেইলিতেও হবে, তবে ডেইলিতে এরকম হলে আমাদের কি কি বলছি আমরা 1 আওয়ার অথবা 4 আওয়ারে আমরা এই সেট আপটা পাবো। এবং এই প্রতিটা টাইম প্রাইস অ্যান্ড থিওরির এই প্রতিটা টাইম ফ্রেমে কি আপ ট্রেন্ডে যখন থাকবে মার্কেট, কি লোতে আমরা কি করব, বাই এন্ট্রি নিব, হাই পর্যন্ত ক্লোজ করব। গোল যদি দেখেন, গোল যদি দেখেন ডেইলিতে যদি দেখি, ওপেন হয়েছে, ওপেন হয়েছে, লো ক্রিয়েট করছে, রান একটা হাই ক্রিয়েট করছে, ধরলাম এখানে ক্লোজ হয়ে গেছে, এটা ক্লোজ হয়েছে। তার মানে কি ওপেন লো হাই ক্লোজ, তার মানে কি মার্কেটটা
ওপেন হওয়ার পর কি করছে, আগে নিচে আসছে, এখানে কি বাই দেন উপরে, কিন্তু পরবর্তীতে আর লিমিট অ্যাক্টিভ হয় না, লিমিট অ্যাক্টিভ হলে সুপার হইতো। মার্কেট আজকে খুব বাজে সিচুয়েশন ছিল। আচ্ছা এরপরে আচ্ছা এখানে দেখেন লোতে আসছে, হাই ক্রিয়েট করছে, ক্লোজ হয়েছে, ওপেন হয়েছে, লো হয়েছে, হাই ক্রিয়েট করছে, ক্লোজ হয়েছে, ওপেন হয়েছে, হাই ক্রিয়েট করছে, লো হয়েছে, ক্লোজ হয়েছে। এখানে কি সিআরটি ফরমেশন হয়েছে, এইখানেও সিআরটি ফরমেশন হয়েছে, এখানেও কি সিআরটি ফরমেশন হয়েছে, এখানেও সিআরটি ফরমেশন হয়েছে। এই প্রতিটা ক্যান্ডেল রেঞ্জে যে আছে, আমরা কি মার্কেট পুলব্যাক শিখছিলাম না, ব্রেকআউট এই ক্যান্ডেলের হাই খাইলে ওর লো খেতে হবে এরকম, তাই না? আচ্ছা তো এখন আসে, এতটুকু তো বুঝতে পারছি তাই না? তো টাইমের ব্যাপারটা তো আমরা মোটামুটি জানলাম। এখন প্রাইস থিওরি যে ব্যাপারটা, প্রাইস থিওরির মধ্যে মার্কেটের দুইটা বিষয় আছে। তো মার্কেটের সাপোর্ট লেভেল এবং মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল আছে। আপনাকে আমার কথা ক্লিয়ার শুনতেছেন? বাইরে কিন্তু মানে মাইকের প্রচুর আওয়াজ। না ভাই ক্লিয়ার আছে, সমস্যা নেই। ওকে ওকে ঠিক আছে। মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেসিস্ট্যান্স লেভেল আছে, তাই না? কোনটা যে আমরা যতটুকু জানি যে দেখা গেছে একটা স্ট্রং হাই ক্রিয়েট করছে ওটা রেসিস্ট্যান্স লেভেল এবং একটা স্ট্রং লো ক্রিয়েট করছে ওটা সাপোর্ট লেভেল না। আমাদের ক্যান্ডেল যেহেতু কি এখানে টাইম প্রাইস অ্যান্ড প্রাইসের যে থিওরি আছে, তো প্রাইসের থিওরিতে গেলে আমাদের ব্যাপারটা একটু অন্যরকম হয়। যেমন ধরেন মার্কেটের একটা বুলিশ ক্যান্ডেল হইল, একটা বুলিশ ক্যান্ডেল সম্পূর্ণ হচ্ছে, তাই তো? একটা বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো মার্কেটে যখন একটা বুলিশের পর একটা বেয়ারিশ আসে, মানে ওএইচএলসির ভাষায়, ক্যান্ডেল থিওরি এবং প্রাইস থিওরির ভাষায়, একটা বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এবং একটা বেয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, একটা বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এটা কি একটা বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে, হাই ক্রিয়েট করে ক্লোজিং হয়েছে, ওপেন লো হাই ক্লোজ, এবং একটা বেয়ারিশ ক্যান্ডেল ওপেনিং প্রাইস, বেয়ারিশ ক্যান্ডেল ওপেন হয়েছে এখানে, বেয়ারিশ ক্যান্ডেল ওপেন হয়েছে এখানে, হাই ক্রিয়েট করছে এখানে, তাই না? তার মানে কি এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল ওপেনিং প্রাইস। তবে ক্যান্ডেলটা অবশ্যই কি হতে হবে, সম্পূর্ণভাবে ক্লোজ হতে হবে। রানিং চলতেছে না, কারণ রানিং চলে কি এমন হইতে পারে শেষ সময় যায় কি বুলিশ হতে পারে, তাই না? ক্যান্ডেল প্রপার ভাবে ক্লোজ হতে হবে। তো একটা বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এবং একটা বেয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস মিলে যে লেভেলটা হয় বডি টু বডি, হ্যাঁ, এই যে লেভেলটা যে হয়, এই লেভেলটাকে কি বলে? হৃদয় ভাই, হৃদয় ভাই আমার ডিউটিতে আছে। হৃদয় ভাইকে একেবারে বেসিক প্রাইজে ছিল, যখন সে আমার সাথে প্রথম আসে তখন তাকে এই ব্যাপারগুলো শিখাই আমি। তো এইটাকে বলা হয় হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল। আর লেভেল দিয়ে দিই, এটা মার্কেটের রেসিস্ট্যান্স লেভেল। এবং আমাদের এই ক্যান্ডেলস্টিক চার্ট বারের পাশাপাশি, আমাদের ক্যান্ডেলস্টিকের চার্টের পাশাপাশি আমাদের লাইন চার্ট আছে, এবং লাইন চার্টে যদি দেখি, এবং মার্কেট যখন এরকম দুইটা ক্যান্ডেল মিলে একটা রেসিস্ট্যান্স লেভেল হয়, তখন মার্কেটে এই ভি শেপ হয়, এ শেপ হয়, এ শেপ, হ্যাঁ, এ লেভেল হয়, এ লেভেল। কারণ একটা বুলিশ ক্যান্ডেল, দেখেন একটা কি, এটা বুলিশ ক্যান্ডেল,
বুলিশ ক্যান্ডেল, এবার কি এটা বেয়ারিশ ক্যান্ডেল, তার মানে ডাউন ক্যান্ডেল, এ ফরমেশন, তাই না, এ লেভেল। ওকে, আচ্ছা, মার্কেটের একটা বেয়ারিশ ক্যান্ডেল, আচ্ছা, বেয়ারিশ ক্যান্ডেলের পরে মার্কেট চলে আসলো একটা কি বুলিশ ক্যান্ডেল। একটা বুলিশ ক্যান্ডেল। তো মার্কেটে যখন একটা বেয়ারিশ ক্যান্ডেলের পর একটা বুলিশ ক্যান্ডেল হবে, তখন একটা মার্কেটের সাপোর্ট লেভেল হয়, এবং এই সাপোর্ট লেভেল হওয়ার শর্তটা কি, একটা বেয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এবং একটা বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস সেম এটার মতো। একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ হয় কোথায়, নিচে, একটা লো ক্রিয়েট করার পরে দেন ও ক্লোজ হয়। বেয়ারিশ ক্যান্ডেল ওপেনিং প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস, ক্লোজিং প্রাইস। ওকে, এরপর একটা বুলিশ ক্যান্ডেলের ফরমেশন কি হয়, ওপেন হয়, লো হয়, হাই হয়, ক্লোজ হয়, তাই না, এই কি একটা বুলিশ ক্যান্ডেলের। তো মার্কেটের একটা বেয়ারিশ ক্যান্ডেলের পর যখন একটা বুলিশ ক্যান্ডেল হয়, তখন এই লেভেলটাকে বলে রেসিস্ট্যান্স লেভেল। মানে সরি, এটা হচ্ছে সাপোর্ট লেভেল হয়, রেসিস্ট্যান্স লেভেল হচ্ছে ছাদ, সাপোর্ট লেভেল হচ্ছে আমরা ফ্লোর, যেটাকে সাপোর্ট নিয়ে আমরা হাঁটি, তাই না, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল। আমি এস লেভেল দিয়ে দিলাম, এস লেভেল। এবং এই এস লেভেলটা কি হয় যদি আমরা দেখি, মার্কেটের ভি লেভেল, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, এইটা একটা বুলিশ ক্যান্ডেল, এবং এই মার্কেটের রেসিস্ট্যান্স লেভেল এবং মার্কেটের সাপোর্ট লেভেল খুব ইম্পর্টেন্ট হয়, তবে সেটা হায়ার টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেমে হয় স্ক্যাল্পিং এর জন্য। আমরা যদি লাইন চার্টে যদি যাই, আমাদের লাইন চার্টে যাই, তাহলে কি ক্লিয়ার পাবো আমরা ভিউগুলো, ক্লিয়ার ভিউ পাই। আচ্ছা, দেখছেন এটা কি মার্কেটের ভি লেভেল মানে সাপোর্ট লেভেল, মার্কেটের ভি লেভেল মানে সাপোর্ট লেভেল, তাই না, এখানে ভি লেভেল, ভি লেভেল আছে, এ লেভেল, রেসিস্ট্যান্স, চার্টে যদি আসি তাহলে কি দেখতে পাবো কি এখানে মার্কেটে একটা বেয়ারিশের পর একটা বুলিশ ক্যান্ডেল, এবং মার্কেটের এ লেভেল এবং ভি লেভেল আরেকটা আছে, সেটা কোনটা, এটা তো বুঝলাম, তাই না, আরেকটা আছে মার্কেটের, মার্কেটের এই 4 আওয়ারে দেখেন, এটা একটা কি লেভেল, মার্কেটের ভি লেভেল, এটা একটা কি লেভেল, মার্কেটের এ লেভেল। মার্কেট কি করছে, এ লেভেল ব্রেকআউট করে ফেলছে, মার্কেটের পরবর্তীতে কি হতে পারে, মার্কেট ভি লেভেলে এসে 1 আওয়ারে যাই, মার্কেট কি আছে এখানে, একটা মার্কেটের ইম্পালসিভের হাই ব্রেক করছে, এটা কারেকশন মুভ ছিল, মার্কেট ইম্পালসিভ আসছে, মার্কেট কারেকশনে আসবে। তো কারেকশন এসে কোথায় আসবে, মার্কেট কোথা থেকে উপরে যাবে, এই যে লেভেল থেকে। আরো 30 মিনিটে যাই, কি মার্কেটের কি বলছিলাম, ইনগালফ ক্যান্ডেল, তাই না, মার্কেটের 2 ক্যান্ডেল ফরমেশন দেখছেন, এটাও কি একটা ক্যান্ডেল রেঞ্জ থিওরি, ওর লিকুইডিটি নিচ্ছে, ওর হাই প্রাইস নিয়ে নিছে, তো কি মার্কেট পরবর্তীতে এই লেভেলটাতে আসার সম্ভাবনা বেশি। তবে এই লেভেলটাতে আসলে মার্কেটে যে আসবে, উপরে যাবে, ওর প্রয়োজন কি, ওর প্রয়োজন মার্কেটের লিকুইডিটি ছাড়াও আর নিচে যাবে না। তো মার্কেটের লিকুইডিটি কোথায়,
মার্কেটে লিকুইডিটি ইনডিউসমেন্ট, হিট করবে, হাই কনফার্ম হবে, দেন কোথা থেকে যাবে, এই নিচের লেভেল থেকে। 1 আওয়ারে যাই, মার্কেটে দেখি, মার্কেটে এখানে কি হচ্ছে, একটা সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি, তাই না? এই যে লেভেল যে আছে, এই দুইটা লেভেল আছে আমাদের, একটা ভি লেভেল আর একটা এ লেভেল। চার্টে আসি, তার মানে কি এই দুইটা লেভেল হচ্ছে ইম্পর্টেন্ট লেভেল। 30 মিনিটে যাই, এই দুইটা লেভেল, এখানে কিন্তু অর্ডার ব্লক ইমব্যালেন্স আছে। 15 মিনিটে যাই, কিচ্ছু নয়। 5 মিনিটে যাই, 5 মিনিটে কি আছে দেখছেন, একটা অর্ডার ব্লক ইমব্যালেন্স, তাই না? পরবর্তীতে মার্কেট যখন এখানে আসবে, স্টপ লস, টেক প্রফিট কোথায়, একেবারে যতটুকু হাই আসছে এখান থেকে যদি আসে, এখান থেকে বন্ধ। আচ্ছা, তো মার্কেটের সামনে দেখাবো অবশ্য মার্কেটে কিভাবে পিওর লেভেলগুলো খুঁজে বের করতে হয়। হ্যাঁ, তো মার্কেটের এ হচ্ছে লেভেল, এ হচ্ছে ভি লেভেল। আরেকটা ধরনের মার্কেটের এই সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলের, মার্কেটের এ লেভেল ভি লেভেল আছে। যেমন এগুলো কিন্তু সিআরটি ফরমেশন হিসেবে ধরতে পারে, ক্যান্ডেল রেঞ্জ থিওরি হিসাবে। ওই 3 ক্যান্ডেল হইলেই যে সিআরটি ফরমেশন হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আপনি একটা ক্যান্ডেলের রেঞ্জ যখন ধরতে পারবেন, ওর ফরমেশন যখন ধরতে পারবেন, ওইটাই সিআরটি ফরমেশন। হ্যাঁ, একটা ক্যান্ডেল হইল, এ একটা ক্যান্ডেল হইল, এ একটা ক্যান্ডেল হইল। হ্যাঁ, কেটে দেই। আচ্ছা, দেখেন সেম কালারের ক্যান্ডেল যখন হয় মার্কেটে, মার্কেটে যখন সেম কালারের ক্যান্ডেল হয়, যখন সেম কালারের ক্যান্ডেল হয়, তখন এই মার্কেটের, আমি এটা মনে শিখেছিলাম আপনাদের, তাই না? 2 ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এবং ওপেনিং প্রাইস যেটা হয়, এটা মার্কেটের সাপোর্ট লেভেল হয়। দেখুন লাইন চার্টে যখন যাব, তখন আমরা এটাকে ভি শেপ পাবো, এটাকে সাপোর্ট লেভেল। এটা একটা মার্কেটের সাপোর্ট লেভেল, মানে ক্লোজ ওপেনিং যে প্রাইস যেটা আছে, এটা কি ক্লোজিং হয়েছে, এখানে ওপেনিং হয়েছে, ক্লোজিং হয়েছে, ওপেনিং হয়েছে, এই প্রাইসটাও কি মার্কেটের সাপোর্ট লেভেল। অনেক সময় দেখবেন কি, যদি ভালোভাবে খেয়াল করেন আজকে থেকে, হ্যাঁ, ডেইলি টাইম ফ্রেমে 4 আওয়ারে, উইকলি যে যদি দেখেন, এরকম ক্যান্ডেল হয়েছে, এর পরবর্তী ক্যান্ডেল কি এই জায়গাটা ট্যাপ করছে, উপরে চলে গেছে। এবং অনেক সময় দেখবেন কি মার্কেটের এরকম ক্যান্ডেল হয়েছে, এর পরবর্তীতে এই লেভেলটা ব্রেক করে ফেলছে, এই লেভেলটা ব্রেক করে ফেলছে। হ্যাঁ, ব্রেক করার পরে পরবর্তীতে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল হয়, বেয়ারিশ ক্যান্ডেল। হায়ার টাইম ফ্রেমের ভিউ, লোয়ার টাইম ফ্রেমের সিন অন্যরকম। লোয়ার টাইম ফ্রেমের সিন হচ্ছে ওই সেশন প্লেতে কি হবে, এখানে এখানে এন্ট্রি মডিউল দিবে আমাদের। এটা কি হয়, এটা এটা হায়ার টাইম ফ্রেমের। কিন্তু কি আমরা খালি চোখে কি দেখি, এখানে কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার দেখি না, তাই না? কিন্তু কি চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু হয়ে ফেলছে এই যে জায়গায়, তাই না? একটা সাপোর্ট লেভেল যখন ব্রেকআউট হয়, তখন এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে, এবং একটা রেসিস্ট্যান্স যখন ব্রেক হয়, তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করে। এটা ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট, বিএনআর। আমার এফএক্স উইনার চ্যানেলে একেবারে সর্বপ্রথম দিকে ভিডিওগুলো এরকম, এই ভিডিওগুলো পাবেন। আচ্ছা, তো মার্কেটের ক্লোজিং ওপেনিং প্রাইস কি, মার্কেটের পিওয়াই। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম। যদি একটু মার্কেটে যে যদি দেখি,
এবং হায়ার টাইম ফ্রেমের ওপেনিং ক্লোজিং ওপেনিং প্রাইস এবং লোয়ার টাইম ফ্রেমে এখানে অর্ডার ফ্লো হয়, খেয়াল করবেন এটা। দেখেন এখানে কি কার্ভ আছে, এখানে কি কার্ভ আছে, এখানে কি কার্ভ আছে, এখানে কি কার্ভ আছে, যদি ভালোভাবে দেখেন, দেখেন কি আছে এখানে, ভি শেপ আছে, এ শেপ আছে, এ শেপ আছে, ভি শেপ আছে, প্রত্যেকটা ওপেনিং ক্লোজিং প্রাইস, প্রত্যেকটা ওপেনিং ক্লোজিং প্রাইস। এখানে কি হয়েছে, একটা রেসিস্ট্যান্স লেভেল, একটা সাপোর্ট লেভেল, এবং মার্কেটের সবচেয়ে কাছের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল খুব ইম্পর্টেন্ট হয়। মার্কেট রানিং প্রাইস এর সবচেয়ে কাছের সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল কোনটা, এটা সাপোর্ট লেভেল, এটা রেসিস্ট্যান্স লেভেল। মার্কেট আগে রেসিস্ট্যান্স করছে, দেন সাপোর্ট ক্রিয়েট করে রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, তাই না? ব্রেক করে মার্কেট উচিত কি ছিল, এই পরবর্তীতে কি রিটেস্ট নিয়ে দেন হচ্ছে উপরে যাওয়া। দেখেন এখানে কি হয়েছে, এখানে একটা মার্কেটের প্যাটার্ন হয়েছে, বেয়ারিশ বুলিশ, বেয়ারিশ বুলিশ, এটা কি এন্টি মডেল ডব্লিউ শেপ প্যাটার্ন। হ্যাঁ, এটা প্রাইস অ্যাকশন দেখেন হয়েছে। তো এইগুলো হচ্ছে কি মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেল। ভাই বুঝতে পারছেন, যতটুকু বললাম এতটুকু কি বুঝতে পারছেন জি ভাই? যে মার্কেটের মোটামুটি টাইম অ্যান্ড প্রাইস থিওরিটা কি হয়, এটা জাস্ট একটু এক্সট্রা ভাবে দেখাই দিছি যে মার্কেটের প্রাইজের থিওরিটা আর কি, এটা হচ্ছে মার্কেটের প্রাইজের থিওরি। তো এরকম মার্কেটে কি করবেন, সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্স লেভেল মার্ক করবেন, 10টা সাপোর্ট লেভেল 10টা রেসিস্ট্যান্স লেভেল মার্ক করবেন, মার্ক করে সুন্দর করে আমাকে কি করবেন, সেন্ড করবেন। ভাই বুঝতে পারছি? সামনে আমরা নেক্সট ক্লাসে, আগামীকালকের পরের দিনের ক্লাসে আমরা শিখব হচ্ছে মার্কেটের বিএনআর ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট কিরকম হয়, সিঙ্গেল ক্যান্ডেলে কিভাবে হয়, এটা ব্রেকআউট অ্যান্ড রিটেস্ট যে ব্যাপারটা আছে, হ্যাঁ ওইটা। আর হচ্ছে কোনটা আমাদের মার্কেটের ভ্যালিড সাপোর্ট লেভেল, কোনটা আমাদের মার্কেটের ভ্যালিড সাপোর্ট লেভেল না, ওইটাও আমরা শিখব নেক্সট ক্লাসে। রাফি ভাই, ইয়াসির ভাই, রাসেল ভাই, হৃদয় ভাই, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। কারো কি কোনো প্রশ্ন আছে? না ভাই। ওকে, একেবারে সহজ না? জি ভাই, ভিডিওটা দেখা তারপর দিতে হবে। হ্যাঁ দিতে হবে। এটা হৃদয় ভাই আপনার শুরুর দিকের কাজ, আপনি শুরুর দিকে আমাকে অনেকে স্ক্রিনশট পাঠাইছেন, আবার জি ভাই, আবার হোমওয়ার্ক দিবেন। হ্যাঁ জি। ওকে।